দেবী জগদ্ধাত্রী কে? কেনই বা জগদ্ধাত্রী পূজা করা হয়? আজ সেই সম্পর্কেই তোমাদের কয়েকটি কথা বলবো। জগদ্ধাত্রী পূজা করা হয় কারণ দেবী দুর্গারই অন্য এক রূপ হলেন মা জগদ্ধাত্রী এবং তিনি জগতের পালনকর্ত্রী। এই পূজা করা হয় মূলত দেবীর মহিমা প্রচার এবং অশুভ শক্তির বিনাশের জন্য। রাজা কৃষ্ণচন্দ্র এই পূজার সূচনা করেন যখন তিনি দুর্গাপূজায় অনুপস্থিতির জন্য বিষণ্ণ ছিলেন এবং দেবীর কাছে স্বপ্নাবস্থা থেকে এই পূজার নির্দেশ পান। এটি দেবী দুর্গারই এক রূপ হিসাবে পূজিত হন, যিনি ঈশ্বরের গর্ব খর্ব করার জন্য আবির্ভূত হয়েছিলেন। জগদ্ধাত্রী হলেন দেবী দুর্গারই এক অপর রূপ। তিনি জগতের পালিকা, ধারণকর্ত্রী, যা তার জগদ্ধাত্রী নামের মধ্যেই নিহিত। পুরাণে আছে যে দেবী জগদ্ধাত্রী করিন্দ্রাসুর নামে পরিচিত মহিষাসুরকে বধ করেছিলেন। কে তবে এই দেবী জগদ্ধাত্রী? কিভাবে জগদ্ধাত্রী পূজার সৃষ্টি হলো? মহিষাসুর বধের পর দেবতারা অত্যাধিক উল্লাসিত হয়ে গর্বিত হয়ে উঠেছিলেন। তারা ভাবতে শুরু করেন যেহেতু দেবী দুর্গা তাদের সম্মিলিত রূপের প্রকাশ, তাই মহিষাসুর বধের কৃতিত্ব আসলে তাদেরই। কেবলমাত্র ব্রহ্মার বরের সম্মান রাখতে একটি নারী দেহের প্রয়োজন ছিল। দেবতাদের দর্পচূর্ণ করার জন্য দেবীর এই জগদ্ধাত্রী হলেন সেই দেবী যিনি এই জগৎকে ধারণ করে রেখেছেন। দেবতাদের অহংকার চূর্ণ করতে ও তাদের শক্তি পরীক্ষা করতে তাদের দিকে একটি তৃণখণ্ড ছুড়ে দেন দেবী। কিন্তু ইন্দ্র, অগ্নি, বায়ু বা বরুণদেব কেউই সেই তৃণকে আটকাতে পারেনি। অগ্নিদেব সেই তৃণকে দগ্ধ করতে পারেন না, বায়ুদেব সেই তৃণকে উড়িয়ে নিয়ে যেতে পারেন না, বৃষ্টি নামিয়ে তৃণখণ্ডকে ভাসিয়ে নিয়ে যেতে পারেন না। তখন তাদের সামনে আবির্ভূতা হন স্বয়ং জগদ্ধাত্রী। এক সামান্য তৃণখণ্ডকে যে দেবতারা সরাতে পারেন না, তারা মহিষাসুরকে কিভাবে বধ করবেন তা জানতে চান তিনি। এইভাবে তিনি বুঝিয়ে দেন যে তিনি এই সমগ্র জগতের ধারিণী শক্তি, অর্থাৎ তিনিই হলেন আমাদের মা জগদ্ধাত্রী। এই ভিডিওর মাধ্যমে রাজা কৃষ্ণচন্দ্রের শহর অর্থাৎ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর কয়েকটি জগদ্ধাত্রী প্রতিমা ও কয়েকটি মণ্ডপসজ্জা আমি তোমাদের দেখালাম। মা জগদ্ধাত্রী তোমাদের সকলকে খুব ভালো রাখুক, এই জগৎকে ভালো রাখুক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।